সুস্বাগতম। উদয়শঙ্কর ছিলেন আধুনিক ভারতীয় নৃত্যের পথিকৃৎ। তিনি ভারতীয় শাস্ত্রীয়, লোকজ, উপজাতীয় নৃত্যের সাথে ইউরোপীয় নাট্যরীতির সংমিশ্রণ ঘটিয়ে সৃজনশীল নৃত্যশৈলী প্রবর্তন করেন। তিনি 1920 খ্রিস্টাব্দ থেকে 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বজুড়ে এই নৃত্যশৈলী জনপ্রিয় করেন। 1971 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ লাভ করেন। এই আধুনিক নৃত্য বিশারদকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আধুনিক ভারতীয় নৃত্যশিল্পের পথিকৃৎ নটরাজ উদয়শঙ্কর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। উদয়শঙ্কর ছিলেন একজন অগ্রগামী ভারতীয় নৃত্যশিল্পী এবং জুরিওগ্রাফার, যিনি পশ্চিমা নাট্য কৌশলগুলিকে শাস্ত্রীয় ভারতীয় নৃত্যের ফর্মগুলিতে অভিযোজিত করে আধুনিক নৃত্যের একটি স্বতন্ত্র ধারা আবিষ্কার করেছিলেন। উদয়শঙ্কর জন্ম 1900 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর রাজস্থানের উদয়পুর শহরে। তার পিতা শ্যামশঙ্কর তখন ছিলেন উদয়পুর মহারাজার শিক্ষক। শ্যামসুন্দরের পরিবারে কোনো পূর্বপুরুষ শিবের সাধনা সিদ্ধি লাভ করেছিলেন বলে পরিবারের সবাই তাদের নামের পাশে শঙ্কর শব্দটি ব্যবহার করতেন। পুরো পদবী হর চৌধুরী, যদিও আসল পদবী চট্টোপাধ্যায়। পিতা শ্যামশঙ্করের পাণ্ডিত্য ছিল অসামান্য। সংস্কৃত শাস্ত্রে তিনি কাশীর ধর্ম মহামণ্ডল থেকে পণ্ডিত উপাধি পেয়েছিলেন। তিনি ছিলেন এনি বেসান্তের বিশেষ স্নেহের পাত্র। উদয়শঙ্করের মা হেমাঙ্গিনী দেবী ছিলেন জমিদার কন্যা। শ্যামশঙ্কর ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি এবং অভিনয় কলায় রসজ্ঞ সমাজদার। তার নিকট নৃত্য ছিল কলা ও সাধনা উভয়ই। শিবশঙ্কর নিজেও স্বাভাবিকভাবেই নৃত্য ও অঙ্কনের প্রতি ঝুঁকে পড়েন। এ বিষয়ে প্রশিক্ষণের জন্য 1918 খ্রিস্টাব্দে তাকে মুম্বাই এর বিখ্যাত যে আর্ট স্কুল এবং পরবর্তী সময়ে গান্ধর্ব মহাবিদ্যালয়ে পাঠানো হয়। পরে নৃত্য ও অঙ্কনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি 1919 খ্রিস্টাব্দে লন্ডনে রয়্যাল কলেজ অব আর্টসে ভর্তি হন। সেখানে তিনি প্রাচ্য ও প্রাচ্যের চিত্রাঙ্কন এবং নৃত্যের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। রয়্যাল কলেজ অব আর্টসের সভাপতি স্যার রোদেনস্টাইন ব্রিটেনের খ্যাতনামা শিল্পীদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। চিত্রাঙ্কনের উপর আরও প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি রয়্যাল কলেজ অব আর্টসের বৃত্তি নিয়ে রোম গমন করেন। দেশ ও বিদেশের প্রশিক্ষণ ও ভারত ও ইউরোপের সমসাময়িক শিল্পীদের সঙ্গে মিথস্ক্রিয়া উদয়কে পরিমণ্ডলে অভিনয় কলা প্রদর্শনে উপযোগী করে তোলে। রাশিয়ার বিখ্যাত নৃত্যশিল্পী আন্না পাভলোভা রাধাকৃষ্ণ এবং হিন্দু বিবাহ এই দুটি বিষয়ের উপর যে দুটি নৃত্য তৈরি করেন তাতে তার বিস্ময়ের কল্পনা শক্তি, প্রজ্ঞা ও ইন্দ্রানুভূতির প্রকাশ ঘটে। তিনি নিজে কৃষ্ণরূপে এবং পাভালোভা রাধারূপে কভেন্ট গার্ডেনের রয়্যাল অপেরা হাউসে এই দুটি নৃত্য উপস্থাপন করেন। বিভিন্ন দেশের অসংখ্য দর্শক মুহুর্মুহু করতালি দিয়ে তাদের অভিনন্দিত করে। উদয়শঙ্কর পাভালোভার জন্য রাধাকৃষ্ণ কিংবদন্তি ও অজন্তা গুহাচিত্রের উপর আরও কয়েকটি বেলে ড্যান্স তৈরি করেন। পাভালোভার সহায়তায় অঙ্গ সঞ্চালন ও পোশাক ভাব ও সাজসজ্জা এবং সঙ্গীত ও নৃত্যের সুসমন্বয় ও সংস্কৃতি ও সংমিশ্রণে যুগোপযোগী ভারতীয় বেলে নির্মাণে তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হন। পাভালোভার সহযোগিতা উদয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অসংখ্য প্রদর্শনী করেন। নৃত্যের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে 1929 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন। তার সঙ্গে আসেন প্যারিসের পিয়ানোবাদক
সিমন বারবরি। তিনি উদয়শঙ্করের নৃত্যসঙ্গী এবং শিষ্যত্ব গ্রহণ করেন। তারা একসঙ্গে গোটা ভারত সফর করে বহু প্রদর্শনী করেন, যা সর্বত্র মন্ত্রমুগ্ধের ন্যায় দর্শকদের আকর্ষণ করে। মিস এলিস বনার নামে একজন বিখ্যাত সুইস ভাস্কর ও শিল্পকলাবিদ ও তার সঙ্গে ভারতে আগমন করেন। তার সঙ্গে নিয়ে উদয়শঙ্কর লোকনৃত্য ও বাদ্যযন্ত্রের সন্ধানে ভারতের সব এলাকা ঘুরে বেড়ান এবং বিভিন্ন অঞ্চলে নানা ধরনের শিল্প সমৃদ্ধ ধ্রুপদী লোকনৃত্য দেখে অত্যন্ত মুগ্ধ ও অনুপ্রাণিত হন। তিনি কেরালার স্থানীয় লোকনৃত্য কথাকলি সংগ্রহ করেন এবং সেটিকে গোটা ভারতে, বিশেষ করে বাংলায় জনপ্রিয় করে তোলেন। এলিস বনারের সহযোগিতায় উদয়শঙ্কর প্যারিসে দ্য ক্যাম্পেনিং উদয়শঙ্কর দ্য মিউজিক হিন্দুজ নামে একটি নৃত্য ও সঙ্গীত কোম্পানি স্থাপন করেন। 1930 খ্রিস্টাব্দে থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত তার দল সারা ইউরোপের 889টি প্রদর্শনী করেন। এই সময় কয়েকবার তিনি তার দলসহ আমেরিকা ভ্রমণ করেন। উদয়শঙ্করের আকর্ষণীয় অভিনয় কলা দক্ষিণ এশিয়ার ধ্রুপদী লোকনৃত্য ও সঙ্গীতের সমৃদ্ধি সম্পর্কে পাশ্চাত্য জগতে এক নতুন ধারণার জন্ম দেয়। 1937 খ্রিস্টাব্দে কলকাতায় উদয়শঙ্করকে প্রদান করা হয় এক বিরচিত সম্বর্ধনা। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। তারই প্রেরণায় উদয়শঙ্কর 1839 খ্রিস্টাব্দে হিমালয়ের পাদদেশে আলমোড়ায় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার নামে একটি ইনস্টিটিউট স্থাপন করেন। উদয়শঙ্কর দেশ বিদেশে অসংখ্য সম্মাননা পেয়েছেন। ভারতীয় অভিনয় কলার নবজাগরণে অসাম্য অবদান রাখার জন্য তাকে 1971 খ্রিস্টাব্দে পদ্মভূষণ ভূষিত করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1975 খ্রিস্টাব্দে তাকে দেশী দাশকোত্তম উপাধি প্রদান করে। ভারতীয় ডাক বিভাগ তার এবং তার দলের তাণ্ডব নৃত্যের উপর বেশ কয়েকটি বর্ণাঢ্য ডাক টিকিট প্রকাশ করে। শিল্পকলা বিশেষজ্ঞের বিচারে উদয়শঙ্কর ছিলেন একজন অসাধারণ প্রতিভাসম্পন্ন উদ্ভাবক। ধ্রুপদী লোকনৃত্যের উপর ভিত্তি করে তিনি একটি নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করেছিলেন, যা ছিল রীতিমতো বিস্ময়কর ও অসাধারণ। নৃত্যের ক্ষেত্রে তিনি পৌরাণিক ও আধুনিক ভাবধারার সংমিশ্রণে আধুনিক রুচি ও ধ্যান ধারণার উপযোগী নব ভাবধারার সৃষ্টি করেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।